হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদেরকে বলেছিলাম না আচার বানানোর ভিডিও দেবো, তো চলে এসেছি আজকে আচার বানানোর ভিডিও নিয়ে। টক মিষ্টি ঝাল আম আচার বানাবো। তো এখন আমগুলো রোদ থেকে তুলে নিয়ে যাচ্ছি, পুরো শুকনো হতে দেওয়া যাবে না। তো দেখো এখন এই যে চলে এসছে আচার বানাতে। কি কি লাগবে দেখো, এখানে জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর এখানে চিনি, আর এখানে এলাচ গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, আর এখানে সর্ষের তেল 1 লিটার আছে সর্ষের তেল, আর এই যে আম। তো চলো এবার উনুনটা ধরিয়ে নিই, উনুনেই বানাবো। গ্যাসে এতগুলো আমের আচার বানাতে অনেক টাইম লেগে যাবে, উনুনে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন কড়াইটা হালকা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রায় সর্ষের তেল পুরোটাই দিয়ে দেবো, 100-200 গ্রাম মতো রেখে দেবো, আর পুরোটাই দিয়ে দেবো, কারণ যেহেতু এতগুলো আম অনেকটাই তেল লাগবে। তো প্রায় পুরো তেলটা দিয়ে দিলাম। অল্প 100 গ্রাম মতো তেল আমি শিশিরের মধ্যে রেখে দিয়েছি। তো তেলটা পুরোটা গরম হয়ে গেলে তো তারপরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো তারপরে পুরো আমগুলো ঢেলে দিচ্ছি। তো এবারে আস্তে আস্তে নাড়তে হবে এদিক ওদিক করে। মানে তাপটা একটু কমিয়ে রেখেছিলাম, তারপরে আবার একটু বেশি দিলাম। তো প্রথমেই বেশি জ্বালান দেওয়া যাবে না, কারণ বেশি জ্বালান দিলে মানে আমগুলো পুড়ে যাবে। তাই জন্য হালকা আঁচে আগে এদিক ওদিক করে নিয়েছি একটু সময়, তারপরে একটু জ্বালানিটা দিয়েছি। তারপরে দেখো এদিক ওদিক করতে করতেই আমার মানে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এদিক ওদিক করে নাড়াচাড়া করেই রাখতে হবে, না হলে আমগুলো নিচে বসে যাবে কড়াইতে। তো এখন আমটা সেদ্ধ হয়ে যেতে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কিলো মতো চিনি নিয়েছিলাম, তো অল্প একটু রেখে দিয়েছি, আর পুরো চিনিটা মানে এখানে দিয়ে দিচ্ছি। আর আমার একটু মিষ্টি মিষ্টি আচার খেতেই ভালো লাগে, মানে টক থাকলে খেতে অত ভালো লাগে না। মিষ্টি আচার একটু মিষ্টি না হলে ভালো লাগে বলো? তো এই চিনিটা পুরো আমের সঙ্গে মাখিয়ে দেবো, তো এইভাবে নাড়াচাড়া করে। আর এখন একটু মানে আগুনের তাপটা একটু কম রাখতে হবে। তো আমার আরেকটু চিনি লাগবে বলে তাই আরেকটু দিয়ে দিলাম। তো এবারও এই চিনিটাকে ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নেব। আর দেখো চিনি থেকে কীরকম তেল বেরোচ্ছে, দেখো তেল ছাড়ছে দেখো। আর চিনিটা দেওয়ার পর না নাড়াচাড়া করতেই হবে, না হলে নিচে আরও লেগে যাবে। এই যে দেখো কতটা তেল বেরিয়েছে, দেখেছো? যদিও এতটা তেল থাকবে না, এখন চিনিটা দিয়েছি তো চিনিটা গলে গেছে পুরোটা। তো দেখো চিনিটা আমার প্রায় পুরোটা গলে গেছে। এখন সব মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। চিনিটা গলে গেলেই মশলাটা দিতে হবে, আর চিনির একটাও দানা নেই, তো সবটাই গলে গেছে। তো এখন আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খেতে চাও তো সেরকমই দেবে। আমি একটু ঝাল মানে কমই দিলাম, পুরো লঙ্কাটা দিলাম না, ঝাল লাগবে বেশি। তো তারপরে পুরো মৌরি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে নেবো। আর এখন আমি জ্বালানির তাপটা কমিয়ে রেখেছি, তো তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো পুরোটাই দিয়ে দিলাম, অল্প একটুখানি রেখে দিয়েছি, মানে দেখলাম যে এতটা লাগবে না, তো সেই জন্য। তো এটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তারপরে এখানে আমি একটু লাস্টে এলাচ যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। যাই হোক, এদিকে আমার আচার বানানো কমপ্লিট। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যারা যারা আচার খাবে তো চলে আসো ঝটপট আমার বাড়ি। তো চলো সবাই ভালো থেকো, টাটা।